হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। কেননা নিত্য নতুন এই ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল বেসিক ইংলিশ উইথ কামাল স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে আমরা যে বেসিক বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 8। আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা আমাদেরকে বলে থাকে, স্যার আমাদের লেখা ভালো নয়, আমরা লেখা ভালো করার চেষ্টা করেও লেখা ভালো করতে পারতেছি না, তার মূল কারণ কি? তখন আমরা হয়তো শিক্ষকরা বলে থাকি বেশি বেশি খাতায় লেখালেখি করতে হবে, যা পড়বে তাই লিখবে। কিন্তু শত চেষ্টা করেও আমাদের লেখাগুলো ভালো না হওয়ার কিছু কারণ রয়েছে। সে সংক্রান্তই থাকছে আমাদের আজকের এই ভিডিওটি। চলুন দেরি না করে আমরা আলোচনা করি আজকের এই ভিডিওটি। প্রথমত দেখুন, আমরা লিখেছি অ্যালফাবেট বা বর্ণমালা। আমরা নিচের ক্লাসগুলো থেকেই এই অ্যালফাবেট বা বর্ণমালা সংক্রান্ত ধারণা নিয়েছি, কিন্তু এইভাবে ধারণা না নেওয়ার কারণে আমাদের লেখাগুলো আজও অস্পষ্ট, অসুন্দর রয়ে গেছে। তো চলুন খেয়াল করি। লিখেছি অ্যাকর্ডিং টু রিটেন বেস, অর্থাৎ লেখার উপর ভিত্তি করে অ্যালফাবেটকে বা বর্ণমালাগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। ফার্স্ট অফ দেম আপওয়ার্ড লং লেটার্স, দ্যাট মিনস যে লেটারগুলো মিডল বেস থেকে উপরের দিকে থাকবে। তো দেখুন এখানে আমরা লিখেছি এইচ, এল, বি, ডি এটসেট্রা। সেকেন্ড অফ দেম মিডল বেসড লেটার্স, যেগুলো মিডল অংশে থাকবে, উপরের অংশ যাবে না এবং নিচের অংশ যাবে না, যেমন এ, সি, ও, আই এটসেট্রা। লাস্ট অফ দেম ডাউনওয়ার্ড লং লেটার্স, যে লেটারগুলো নিচের দিকে লম্বা হবে, অর্থাৎ ওয়াই, জে, ইউ, জি এটসেট্রা। দেখুন আমি এখানে দুটি বাক্য লিখেছি, কিন্তু বাক্য দুটি একই। ফার্স্ট অফ দেম বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, সেকেন্ড অফ দেম বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। দেখুন বাক্য দুটোর অর্থ এক হলেও লেখা দুটো কিন্তু একরকম দেখা যাচ্ছে না। কেননা কারণটা হলো এই লেখাটাই দেখুন কীরকম আর এই লেখাটাই কেমন। এক্ষেত্রে উপরের লেখাটা কোন ফরম্যাট থেকে এসেছে সেজন্য আমরা যে সাজেশনসটা দেখব, সেই সাজেশনসটা হলো ফার্স্ট অফ দেম স্ট্রিক্ট অথবা ওবিডিয়েন্ট টু লেটার্স, অর্থাৎ লেটারগুলো আমাদের কড়া করে থাকতে হবে, লয়াল থাকতে হবে, আমাদের প্রতি বাধ্য থাকতে হবে। সেকেন্ড অফ দেম লেয়ার অফ সিকোয়েন্সেস, অর্থাৎ লেয়ারটা আমাদেরকে ঠিক রাখতে হবে। যেগুলো লং লেটার্স আপওয়ার্ড লংয়ে চলে যাবে, যেগুলো ডাউনওয়ার্ড লংয়ে চলে যাবে, যেগুলো মিডল বেস সেখানে মিডল বেসগুলোতেই থাকবে। লাস্ট অফ দেম অ্যাপ্রোপ্রিয়েট গ্যাপস, এবং গ্যাপটা হতে হবে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ বাংলাদেশ থেকে ইজের যে দূরত্ব, ধরুন আমরা ধরি অ্যাপ্রক্সিমেট 2 সেন্টিমিটার, তাহলে ইজ থেকে এর দূরত্ব হবে 2 সেন্টিমিটার, এ থেকে স্মলের দূরত্ব হবে 2 সেন্টিমিটার এবং স্মল থেকে কান্ট্রির দূরত্ব হবে 2 সেন্টিমিটার। এই তিনটি জিনিস যদি আমরা খেয়াল রাখি তাহলেই কেবল আমাদের হাতের লেখা বা হ্যান্ডরাইটিং সুন্দর করা সম্ভব হবে। কেননা আমাদের স্যারেরা বলতেন ইংরেজি লেখার লেয়ারগুলো ঠিক রেখে মাঝে মাঝে থাকবে, লেয়ারগুলো ঠিক রেখে অক্ষরগুলো অর্থাৎ লেটারগুলো থাকবে জড়সড় আর মাঝে মাঝে থাকবে ফাঁক, তাহলে হলো ইংরেজি লেখার জাত। তাছাড়া আমরা মুরব্বীদের মুখে শুনি বা জ্ঞানীদের মুখে শুনি, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। একজনের যদি ফ্রি হ্যান্ডরাইটিং অর্থাৎ হ্যান্ডরাইটিং যদি ভালো না হয় তাহলে কিন্তু এক্সামিনার তার সম্পর্কে ভালো অনুভব করবেন না, তাকে কিন্তু ভালো নম্বর তিনি দেবেন না। আশা করি এই ভিডিওটি অনুসরণ করলে, যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি এটা অনুসরণ করলে আপনারা নিশ্চয়ই হ্যান্ডরাইটিংয়ে ভালো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।